আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে নতুন চ্যাপ্টার কারশফের সূত্রাবলী। তো কারশফ বানানটা এটা বাংলাতে আছে, এটা ইংলিশে কিরচফ বলে অনেকে বা কারশফ বলে, যা বলবে তাই। তো হচ্ছে কারশফের সূত্রগুলো আমরা আজকে বুঝবো। এই কারশফের যে সূত্র শুধুমাত্র এই তড়িৎ প্রবাহের জন্যই অ্যাপ্লিকেবল, অন্য কোথাও নেই। তো সেক্ষেত্রে আমরা তার যতগুলো এখানে ব্যাপার জানবো সবগুলোতে কিন্তু প্রবাহ মাত্রা থাকবে, প্রবাহ মাত্রা, রোধ, আরেক হচ্ছে বিভব, এই সমস্ত নিয়েই কিন্তু এগুলো হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, যেটা হচ্ছে প্রবাহ মাত্রা মানে কি আই, কারেন্টকে বলছি। রোধ মানে কি রেজিস্ট্যান্স, আর কে বলছি। বিভব মানে কি ভোল্টেজ বা ভি বলছি। এই সমস্ত নিয়েই আলোচিত হবে কারশফের সূত্রগুলো। সূত্র কি বলছে? কারশফের সূত্র দুটো আছে, তাই বলছি সূত্রাবলী। সূত্র অনেকগুলো মানে একের বেশি, দুটো আছে। তো যেটা প্রথম সূত্র সেটার নাম হচ্ছে কেসিএল ল। কেসিএল মানে কি কারশফ কারেন্ট ল। সি মানে কি কারেন্ট, এল মানে ল, কে মানে কারশফ। তো কারশফের প্রবাহ মাত্রা সূত্র। আর এটা হচ্ছে কেভিএল ল, মানে হচ্ছে কারশফ ভোল্টেজ ল বা ভোল্ট ল। তো এটা হবে কারেন্ট দিয়ে সূত্র, আর এটা হবে ভোল্টেজ দিয়ে সূত্র। এই দুটো সূত্র তোমরা জানতে পারলে এটা চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। তো চলো আজকে দুটোই আমরা আলোচনা করব, বেশি সময় লাগবে না, খুব ভালো করে বুঝুন। তো কারশফ কি বলছেন? তিনি বলছেন যে কোনো একটা বর্তনীকে নাও এবং সেই বর্তনীর যদি কোথাও সংযোগ বিন্দু খুঁজে পাও। সংযোগ বিন্দু মানে কি যেখানে অন্য কোনো তার এসে যুক্ত হবে, সেই বিন্দুটাকে নাও। সেই বিন্দুতে যে কারেন্টগুলো আসবে তাদের যে বীজগাণিতিক যোগফলটা সেটা 0। এটা হচ্ছে সূত্র। আরেকবার বলছি, যে কোনো তারের বা যে কোনো বর্তনীর একটা সংযোগ বিন্দু নাও। এই সংযোগ বিন্দুকে আমরা আবার নোড বলি। কোনো একটা নোড বা সংযোগ বিন্দু নাও, সেখানে যেগুলো তার এসে যুক্ত হবে বা যেগুলো তার ওখান থেকে বেরোবে তাদের সমস্ত তারের যে প্রবাহ মাত্রাগুলো আছে বা কারেন্ট আছে তাদের যে বীজগাণিতিক যোগফল 0। ব্যাপারটা কি স্যার? এটা তো থিওরি বললাম, ব্যাপারটা একটু বুঝি। চলো আমি যে কোনোটা বর্তনী আঁকি। এটা একটা যে কোনো একটা বর্তনীর তার, ঠিক আছে? এটা যে কোনো একটা বর্তনীর তার, ঠিক আছে? এবার কি করলাম, এটা একটা বিন্দু যেখানে অন্য আরেকটা তার এসে যুক্ত হয়েছে, ঠিক আছে? আর এখান থেকে অন্য একটা তার মনে করে এদিক থেকে মনে করো বেরিয়ে গেছে, ঠিক আছে? এবার শোনো মন দিয়ে, ধরে নাও যে এদিক থেকে কারেন্ট যাচ্ছে I1, ঠিক? এদিক থেকে কারেন্ট যাচ্ছে I2। এটা কি মিলিত বিন্দু? এখান থেকে কারেন্ট কত বেরোচ্ছে মনে করো I3, আর এখান থেকে কারেন্ট বেরোচ্ছে I4। এবার কি বলছে কারশফ? কারশফ বলছে যে এই যে একটা বর্তনীর যে কোনো একটা সংযোগ বিন্দু, এই বিন্দুতে সমস্ত কারেন্টের বা প্রবাহ মাত্রা, সি মানে কি কারেন্ট, সমস্ত কারেন্ট বা প্রবাহ মাত্রার বীজগাণিতিক যোগফল 0। বীজগাণিতিক কথাটা কেন বলছে? কারণ বীজগণিতের ভাষায় তোমাকে ডিরেকশনটা দেখতে হবে। যদি অন্তর্মুখী কারেন্ট হয় তো পজিটিভ, আর যদি বহির্মুখী হয় নেগেটিভ। খেয়াল রাখবে, যদি অন্তর্মুখী অন্তর্মুখী হয় তাহলে পজিটিভ, আর যদি বহির্মুখী তাহলে কি নেগেটিভ। ব্যাপারটা কিরকম বলো তো? এই বিন্দুটার দিকে ঢুকছে কে? একটা I1, একটা I2। তাই এরা অন্তর্মুখী না বহির্মুখী? অন্তর্মুখী, অন্তর দিকে যাচ্ছে। কিন্তু I3 আর I4 বেরিয়ে যাচ্ছে না, তো এরা হচ্ছে বহির্মুখী। তো যখন অন্তর্মুখী নেব তখন প্লাস চিহ্ন নেব, আর যারা বহির্মুখী ওদেরকে মাইনাস চিহ্ন নেব, আর দিয়ে সবগুলো যোগ করে কত হবে? 0। এটা হচ্ছে কেসিএল ল। তাহলে বলো তোমরা আমাকে, তা আমরা লিখতে পারি কারশফের সূত্র অনুযায়ী। তাহলে কি I1 এটা কি প্লাস না মাইনাস? প্লাস I1 যোগ, বলো I2 প্লাস না মাইনাস? অন্তর্মুখী আছে না, তো প্লাস, ঠিক আছে, যোগ I3 প্লাস না মাইনাস? I3 কিন্তু বহির্মুখী বাইরে যাচ্ছে, তাহলে মাইনাস, প্লাস
I4 প্লাস না মাইনাস, দেখো এটাও বাইরের দিকে আছে তাহলে মাইনাস, তাহলে সবগুলো রাশি যোগ করে কত হবে? 0। এটাই হয়ে গেল আমাদের KCL ল। ব্যাপারটা গেল বোঝা? তাহলে কি পেলাম? দেখো I1 এর আগে কোন চিহ্ন দিয়েছি? প্লাস, I2 এর আগে প্লাস, I3 এর আগে মাইনাস, I4 এর আগে মাইনাস। কারণটা কি? যেগুলো অন্তর্মুখী এই বিন্দুর দিকে যারা আসছে, যারা ভিতর দিকে ঢুকছে, বিন্দুতে ঢুকছে যারা, প্লাস, এটাও প্লাস প্লাস, কিন্তু এখান থেকে এ বেরিয়ে যাচ্ছে তো মাইনাস, এও বেরিয়ে যাচ্ছে তো মাইনাস। ঠিক আছে, দেখো তাহলে কি পেলাম? এখানে পেয়ে গেলাম কত? I1 প্লাস I2 প্লাস মাইনাসে মাইনাস, I3 প্লাস মাইনাসে মাইনাস, I4 সমান কত? 0। যদি এই মাইনাস যুক্তগুলোকে ডান দিকে পাঠিয়ে দিই তা দেখো তো এমনি পাবো না? I1 প্লাস I2 সমান সমান I3 প্লাস I4। তার মানে যে সমস্ত কারেন্টগুলো ভেতরে প্রবেশ করলো I1 প্লাস I2 তাদের সমষ্টি, আর যারা বেরিয়ে গেল তাদের সমষ্টি কি? সমান। এটাও বলতে পারি একটা আলাদা রূপ। তো এইগুলো সবগুলো হচ্ছে কি KCL ল। কিছু আছে মন্ত্র? কিছুই নেই। তাহলে আমরা বলতে পারি যে কোনো সংযোগে যে সমস্ত কারেন্টগুলো আসছে তাদের সমষ্টি সমান সমান, যে সমস্ত কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাদের সমষ্টি কি? সমান। এটা KCL ল, মানে কারচফ কারেন্ট ল। বোঝা গেল? দেখো বোঝো তো। এবার কারশফের সূত্রগুলোর মধ্যে একটা আমাদের জানা কমপ্লিট আছে, KCL হয়ে গেল কমপ্লিট। এবার আসবে KVL। দেখো ভি মানে কি? ভোল্ট। এতক্ষণ ছিল কারেন্ট নিয়ে, মানে অন্তর্মুখী কারেন্টের যোগফল সমান সমান বহির্মুখী কারেন্টের যোগফল, ওটা পেয়ে গেলাম। এবার KVL মানে কি? ভোল্টেজের কথা বলছে। এবার এটা একটু বোঝার বিষয়, ওর থেকে একটু কঠিন হবে। বোঝো, আগে আমরা একটা বর্তনী আঁকবো। অবশ্যই বর্তনী হবে জটিল বর্তনী। হ্যাঁ, বর্তনী কি বললাম? জটিল বর্তনী। একাধিক কোষ থাকবে, একাধিক রোধ থাকবে, আর সেই সমস্ত ওই কোষ আর রোধ দিয়ে যে বর্তনী পাবো তার নাম জটিল বর্তনী। মানে এতক্ষণ যতগুলো বর্তনী এঁকেছিলাম সবগুলো ছিল সহজ বর্তনী। একটা ছিল সেল, একটা সিঙ্গেল, একটা এরকম আর দিয়ে একটা বর্তনী পেয়ে যাচ্ছিলাম। কিন্তু এখানে আমরা তেমনটা করবো না। একাধিক রোধ থাকবে, একাধিক সেল থাকবে। কীরকম? বোঝো ভালো করে, শোনো মন দিয়ে, প্রত্যেকে বোঝো। ধরে নাও এটা একটা কি আছে? সেল আছে। এর একটা কি আছে? রোধ আছে। ফাইন। এবার এখানে কি করলাম? যুক্ত করে দিলাম। আরেকটা সেল আছে মনে করো, আরেকটা রোধ আছে, যুক্ত করে দিলাম। বুঝলে ব্যাপারটা? তাহলে বলো তো এই বর্তনীতে কটা আছে সেল? দুটো সেল আছে। একটা সেল, দুটো সেল। কতগুলো আছে রোধ? দুটো রোধ আছে। তাহলে এখানে এই যে বর্তনীটা একটু কি হয়ে গেল? জটিল হয়ে গেল। এবার এটাকে দিয়ে মনে করো এভাবে করে, শোনো মধ্যে, এভাবে দিয়ে এখানে আরেকটা রোধ দিয়ে যুক্ত করে দিলাম। এই যে পেলাম বর্তনী, আরো কি হয়ে গেল? জটিল হয়ে গেল। লক্ষ্য করো, শোনো মন দিয়ে, এই যে দেখো, তাহলে এখানে তুমি এটা ব্যাটারির জন্য একটা তুমি পাবে কি? কারেন্ট পাবে। এটার জন্য আবার অন্য কারেন্ট পাবে, আর দিয়ে এই যে আছে সার্কিট, এখানে কি করবে? চলাফেরা করবে। তো শোনো, এবার আমরা এই KVL ল এর মাধ্যমে আমরা সহজে এইগুলো পরিবাহিতে কারেন্টের মান বের করতে পারবো। বুঝলে ব্যাপারটা? চলো কিরকম ব্যাপারটা খুব ভালো করে বোঝো। বলো, কারেন্ট সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এটা নিশ্চয়ই পজিটিভ দিক, আর এটা নেগেটিভ। এটা পজিটিভ, এটা নেগেটিভ। যদি এটা পজিটিভ হয় তাহলে কারেন্ট নিশ্চয়ই এই বরাবর আসবে। এটা ব্যাটারির যদি তড়িৎচালক বল E1 হয় তো কারেন্টটা মনে করো I1। এটা ব্যাটারির যদি তড়িৎচালক বল E2 হয় তো কারেন্ট কত? I2 মনে করলাম। ঠিক, এটা রোধ মনে করো R1, এটা রোধ R2, আর এটা মনে করো R3। ঠিক আছে, এবার দেখো এখানে লেখা আছে কথা লুপ।
লুপ কি জিনিস? লুপ মানে হচ্ছে এই যে দেখো চারদিকে এই যে একটা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সটার নাম হচ্ছে একটা লুপ। মানে দেখো এর চারদিকে দেখো ব্যাটারি আর তার দিয়ে যুক্ত আছে, কোথাও কোনো ফাঁকা নেই, এটার নাম একটা লুপ। তুমি যদি বলো স্যার এই যে স্যার এটা তার নিচ্ছে, যে এইভাবে এইভাবে এভাবে নিচ্ছি, তাহলে এটা একটা কি লুপ? লুপ কতগুলো আছে? দুটো, একটা লুপ, দুটো লুপ, বুঝলে? তাহলে এগুলো হচ্ছে আমাদের লুপ, বুঝলে ব্যাপারটা? প্রত্যেকটা লুপে আমরা কিন্তু কার্শফের যে সেকেন্ড ল, যেটা হচ্ছে কেভিএল ল, আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিরকম ব্যাপারটা বুঝো। চলো আমরা যদি এই লুপের কথাই বলি, তো এই লুপের ক্ষেত্রে তোমাকে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। কি? প্রথম কথা হচ্ছে, এক নম্বর কথা যেটা, সেটা হচ্ছে খুব মন দিয়ে শোনো, যে কারেন্ট আমি পাচ্ছি, কারেন্টের দিক কিন্তু দুরকম হতে পারে। একটা হচ্ছে ক্লকওয়াইজ, আরেকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, একটা বললাম ক্লকওয়াইজ, আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ কথার মানে হচ্ছে ঘড়ি যেদিকে কাটা ঘোরে সেদিকে মানে কারেন্ট যাবে। আর যেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যেদিকে ঘড়ির কাঁটা ঘুরবে তার উল্টো দিকে। লক্ষ্য করো ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরছে? এই বরাবর ঘুরছে না? দেখো একবার, এ বরাবর ঘুরছে। যদি এই বরাবর ঘোরে এটা ক্লকওয়াইজ, আর যদি এমনি ঘোরে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক, তাহলে বলো I1 এবং I2 এর মধ্যে কোনটা ক্লকওয়াইজ আর কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ? I2 ক্লকওয়াইজ, এই যে আসছে, রাইট? আর I1টা অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো এভাবে আসছে। চিনতে পেরে তাহলে? ঠিক, তাহলে শোনো মন দিয়ে, তাকাও। তাহলে ক্লকওয়াইজ কোনটা তোমরা বললে? কারেন্ট I2। আর কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ? I1। কারো কোনো চিন্তা নাই? ঠিক। এবার শোনো মন দিয়ে, যেটা কোষ, যেই কোষটা ক্লকওয়াইজ কারেন্ট পাঠাবে তার যে তড়িৎচালক বলটা পজিটিভ, আর যে কোষটা মানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাঠাবে তার তড়িৎচালক বলটা হচ্ছে নেগেটিভ। তাহলে বলো, হ্যাঁ এবার বলো। হ্যাঁ, একটা বলেছি ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ, আর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি যে ক্লকওয়াইজ মানে পজিটিভ সবকিছু হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে নেগেটিভ। তুমি এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরেও করতে পারো, তাহলে তোমার সবগুলো মান আলাদা আলাদা হবে, কিন্তু ফাইনাল উত্তরটা আবার একই আসবে। শোনো এবার, তাহলে বলো তো E2 যে ব্যাটারি আছে, এই E2 ব্যাটারিটা যে কারেন্টটা পাঠাবে সে ক্লকওয়াইজ পাঠাবে নাকি অ্যান্টি ক্লক পাঠাবে? এই 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 E2 ব্যাটারিটা, এটা কিন্তু কারেন্ট এদিকে পাঠাচ্ছে, তাহলে ক্লকওয়াইজ পাঠাচ্ছে। তাহলে E2 হচ্ছে তাহলে কি ক্লক, তাহলে E2 যে ব্যাটারি আছে এ কিন্তু পজিটিভ ভোল্টেজ দেবে। আর যেটা E1 ব্যাটারি আছে এ কারেন্ট দেবে এই বরাবর, তাই তো? তাই যদি এই বরাবর কারেন্ট পাঠায়, এই দেখো এইদিকে পাঠাচ্ছে কারেন্টটা, যদি এই বরাবর পাঠায় তাহলে কি অ্যান্টি ক্লক পাঠাচ্ছে, তাহলে E1টা হয়ে যাবে নেগেটিভ। তাহলে I2 পজিটিভ, E2 পজিটিভ, I1 নেগেটিভ, E1 নেগেটিভ। বোঝা গেল? এবার কেভিএল লটা কি বলছে শোনো মধ্যে, এতক্ষণ চিনলাম যে কে পজিটিভ কে নেগেটিভ চিনলাম। এবার কেভিএল ল যেটা বলছে সেই লটা হচ্ছে এরকম যে একটি লুপের ক্ষেত্রে মোট তড়িৎচালক বলগুলির যে বীজগাণিতিক সমষ্টি আর প্রত্যেকটা রোধ বরাবর যে ভোল্টেজের সমষ্টি দুটোই সমান। আরেকবার বলছি, যতগুলো এখানে সেল ব্যবহার হবে তাদের বীজগাণিতিক সমষ্টি সমান সমান যতগুলো এখানে রোধ আছে সেই রোধ বরাবর যে ভোল্টেজটা ড্রপটা পাচ্ছি তার সমষ্টি সমান। তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ কত? তো তুমি বলবে স্যার ভি ইকুয়াল টু আই আর। তো এখানে কারেন্ট কত আছে তোমরা বলো একটু বুদ্ধি করে দেখি। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কোন কারেন্ট যাচ্ছে? দেখো এই যে এখান থেকে কিন্তু I1 যাচ্ছে, এই যে I1 এটা ফ্লো আছে না, এই যে I1 এর ফ্লো, রাইট?
আর এই R2 দিয়ে কোনটা কারেন্ট যাচ্ছে বলো? I2 যাচ্ছে। বুঝো ব্যাপারটা ভালো করে। এই যে I1 যে আছে, I1 এদিকে যাচ্ছে না? যাচ্ছে, দেখো যাচ্ছে কারেন্ট, দেখো। বুঝছো ব্যাপারটা? তাহলে এইটা দিয়ে কোন কারেন্ট যাচ্ছে? I1 যাচ্ছে। আর এটা দিয়ে কোন কারেন্ট যাচ্ছে? I2। ঠিক তো? ভেরি গুড। তাহলে বলো এইটা লুপের জন্য তোমরা এবার কল্পনা করো, এটা লুপ। আমি যদি এটা লুপের কথা বলি, এই লুপটা, ঠিক? তাহলে এই লুপের জন্য কে ভি এল ল আমি বলছি। তাহলে বলো ল কি বলছে? সামেশন অফ আই ইন্টু আর। আই আর মানে কি? ভি। ভি ইকুয়াল টু আই আর, যেহেতু ওহমের সূত্র। তাই সমস্ত ভোল্টেজের সামেশন মানে যোগফল সমান সমান সামেশন অফ যতগুলো আছে ব্যাটারি সবগুলোর সামেশন। তাহলে সামেশন অফ ই মানে কি? এখানকার ই সব যোগ হবে এদিকে। আর আয়ার মানে কি? এখানকার আয়ার যতগুলো থাকবে রোধ সবগুলো যোগ এখানে, দুটো কি হবে? সমান। এটা হচ্ছে কেভিএল ল। চলো এবার আমরা লটা এখানে খাটিয়ে দেখছি। তাহলে বলো প্রথমে আমরা সবগুলো আয়ার যোগ করছি, তাহলে ঠিক আছে। বলো প্রথমে এখান দিয়ে শুরু করি, তাহলে বলো তাহলে এই ব্যাটারিটা পজিটিভ না নেগেটিভ দিবে তড়িৎচালক বল? E1টা, এই যে E1 কি পেয়েছিলাম? নেগেটিভ পেয়েছিলাম। কেন? E1 ব্যাটারিটা কারেন্টটা ওদিকে ঠেলছে, ওইদিকে, মানে এভাবে কারেন্ট দিচ্ছে ওই। তো এটা কি অ্যান্টি ক্লক, তো অ্যান্টি মানে কি? নেগেটিভ। তাহলে -I1 ইন্টু R1, R1 একটা হয়ে গেল, প্লাস এখানে বলো এখান দিয়ে কোনটা কারেন্ট যাচ্ছে? I2, এই যে। তাই এখানে যদি I2 কারেন্ট যায়, I2 কি পজিটিভ না নেগেটিভ? তাহলে পজিটিভ I2 ইন্টু কত? R2। তাহলে এই IR, এখানে IR কমপ্লিট, সামেশন হয়ে গেল, সমান সমান। এবার কাকে নেব? ব্যাটারিগুলো নেব। বলো এবার মানে এটা ই, তো বলো তাহলে এটার জন্য যদি বলি পজিটিভ আর নেগেটিভ, এই E1টা, এই যে দেখো E1 লিখেছি নেগেটিভ, কেন? এই E1টা ওদিকে পাঠাচ্ছে কারেন্টটা, তার নেগেটিভ। তাহলে -E1 যোগ E2, পজিটিভ নেগেটিভ, কারণ এটা এদিকে পাঠাচ্ছে কারেন্ট, মানে ক্লকওয়াইজ পাঠাচ্ছে, তাহলে প্লাস E2। এটা হয়ে গেল আমাদের কারচপের সেকেন্ড ল থেকে সূত্র। কথা বুঝলি কি বুঝলে না? বুঝতে পেরে গেছো? এবার তোমরা একটুখানি আমাকে বুদ্ধি করে বলো। আচ্ছা এতটা লেখো আগে, তারপরে বলছি আমি। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা আমি চিত্র এঁকেছি, আর দিয়ে লেখা আছে যে 200 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত। মানে এই যে 200 ওহম রোধটা দেখতে পাচ্ছ, এর মধ্য দিয়ে কতটা কারেন্ট আসছে তোমাকে বের করতে বলেছে। আর কি বলেছে? তার দু প্রান্তের বিভব প্রভেদ কত, মানে এই বরাবর কতটা ভোল্টেজের মান তোমাকে বের করতে বলেছে। বুঝতে পেরেছো? যাই হোক, তো এবার প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে দুটো আছে সেল, মানে ব্যাটারি দুটো আছে। তো সেল যদি একের অধিক থাকে, দেখো একটা দুটো তিনটে রোধ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি জটিল বর্তনী। কোন বর্তনী? জটিল সার্কিট, কমপ্লেক্স সার্কিট। এই সমস্ত সার্কিটের ক্ষেত্রে আমরা কি নেব? কেভিএল ল ইউজ করব। কোন ল বলো? কেভিএল ল ইউজ করব, মানে কারচপ ভোল্টেজ ল। তো ভোল্টেজ ল কি ছিল না? সমস্ত মানে একটা লুপের ক্ষেত্রে এই যে আইআর সমান কি ছিল? ই। তার সমস্ত রোধগুলো বরাবর কারেন্ট এবং রোধের যে গুণফলের মান, তাদের যে যোগফল সামেশনটা, আর সমস্ত যে ব্যাটারিগুলো আছে তাদের যে ভোল্টেজের সামেশনটা ইকুয়াল হয়ে যাবে প্রত্যেকটা লুপের ক্ষেত্রে। তো চলো তোমরা প্রথমে আমাকে বলে, এখানে লুপ কতগুলো আছে? লুপ মানে কি বলেছিলাম বলো? লুপ একটা ঘর। দেখো এটা একটা লুপ, এটা একটা লুপ, তাহলে মোট লুপ আছে এখানে দুটো। তাহলে এটা একটা লুপ, এটা একটা লুপ। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না?
এই দুটো লুপের ক্ষেত্রে আমরা এখন প্রত্যেকটা জায়গায় কেভিএল ল ইউজ করব। দেখো কেভিএল ল, ঠিক আছে? হ্যাঁ, তো বলো যদি যদি আমরা এটাতে অ্যাপ্লাই করি কেভিএল ল, বলো তাহলে আই আর ই এর সামটা কি হবে? সমান হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা লিখছি এটা। লুপের নাম বলো। এখানে দেখো সি এ বি বলতে পারো বা এ বি সি বলতে পারো, তাই তো? তাহলে এ বি সি, এ বি সি এ লুপের ক্ষেত্রে, লুপের ক্ষেত্রে চলো তাহলে বলো এখানে আমরা লিখবো কি কেভিএল ল, কেভিএল ল ইউজ করছি। শোনো তাহলে বলো কি লিখবো? আই আর এর সামেশন, ঠিক? তার প্রথম কথা বলো আই আর। তো একটা কথা বলো, এখানে আই এর মান তো আমি লিখি আগে। তাহলে এই ব্যাটারিটা কারেন্ট যে পাঠাবে কোন দিকে? এদিকে না এদিকে পাঠাবে? ওপর দিকে, দেখো পজিটিভ থেকে উপর দিকে পাঠাবে। তাহলে কারেন্ট পাঠাবে এই বরাবর। এটা মনে করো আমি এখানে I1 দিলাম, I1 দিলাম। তাহলে এখান থেকে I1 কারেন্ট যাচ্ছে, I1 যাচ্ছে, এখানে I1 আসছে। আর এখানে যাচ্ছে কারেন্টটা এদিকে নিশ্চয়ই, এটা কারেন্ট I2, ঠিক আছে? তাহলে দুটো কারেন্ট গিয়ে এখানে এসে মার্জ হচ্ছে না? এই কারেন্টটাও এখান দিয়ে এদিকে আসছে, এই কারেন্টটাও এদিক দিয়ে এদিকে আসছে। তাহলে এইখানে যে কারেন্টটা পেলাম, এই দুটো কারেন্ট যোগ হয়ে যাবে না? হবে কি হবে না? তাহলে সেক্ষেত্রে তোমরা কি বলতে পারবে যে স্যার এই যে আই যেটা বলছেন আই মানে কি I1 আর I2 সামেশন। তাহলে আই সমান বলতে পারি I1 প্লাস I2। তাহলে এটার নাম বলতে পারি স্যার সংযোগ বিন্দু। অন্তর্মুখী কারেন্টের যোগফল সমান সমান কি বহির্মুখী কারেন্ট। তাই এটা অন্তর্মুখী দুটো, এটা বহির্মুখী, তাই তো? সমান। এটা কোথেকে পেলাম? এটা পেলাম কেসিএল ল থেকে পেলাম, কেসিএল ল থেকে পেয়ে গেলাম। এবার কেভিএল লটা আমরা আসবো, তাই তো? তো আমরা প্রথম লুপটা বলছি, এটা হচ্ছে এবিসি এর লুপের ক্ষেত্রে। কি বলো, সমস্যা কিছু? ঠিক আছে, কোনো সমস্যা কি না? তাহলে কেভিএল ল অ্যাপ্লাই করছি এই লুপে, ঠিক আছে? আগে বলো এই বরাবর কারেন্টটা যাচ্ছে এই দিকে, কারেন্টটা পজিটিভ না নেগেটিভ? যদি এই বরাবর ঘুরে কারেন্ট তাহলে পজিটিভ, আর যদি এই বরাবর ঘুরে নেগেটিভ। ঘুরছে কারেন্ট এই বরাবর, তাহলে পজিটিভ। তাহলে কি বলো I1 ইন্টু কত বলো 100, ঠিক? প্লাস এই যে এখানে 200 আছে, তো বলো এখানে কত কারেন্ট যাচ্ছে? আই, এই যে আই কারেন্ট, তাহলে আই ইন্টু কত 200। তাহলে এই লুপে আরো কেউ আর আছে? তাহলে সমস্ত আই আর কমপ্লিট সমান সমান। এবার কাকে লিখবো? ভোল্ট। কোথায় ভোল্ট আছে? এখানে ভোল্ট আছে। এই ভোল্টেজটা, এই ব্যাটারিটা যে ভোল্ট দিচ্ছে এটা 10 ভোল্ট। এটা পজিটিভ আর নেগেটিভ? পজিটিভ। কারেন্ট যদি এই বরাবর পাঠাই ওই তো পজিটিভ, আর যদি এভাবে পাঠাই নেগেটিভ। তোমরা কথা বললে বুঝতে পারবে না, এটা যেমন তেমন জিনিস হচ্ছে না এটা। তাহলে বললো 10 ভোল্ট যে ব্যাটারি আছে এর কারেন্টটা পাঠাচ্ছে কোন দিকে? এই বরাবর না এই বরাবর? মানে ক্লকওয়াইজ। তাহলে পজিটিভ 10 ভোল্ট নিলাম, ঠিক আছে? এটা হলো প্রথম লুপের জন্য। এখানে একটু কাজটা একটু সহজ করে নাও। তো এখানে I1 আছে স্যার থাক, ইন্টু 100 আছে, সমস্যা নেই, প্লাস আই আছে। তো এখানে তোমরা আই এর জায়গায় লিখতে পারো I1 প্লাস I2 লিখতে পারো, পারো তো? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এখানে আছে I1 প্লাস I2 ইন্টু কত 200 সমান 10, ঠিক আছে? আচ্ছা থাক, সমস্যা নাই। আবার দেখো এখানে 200টা গুণ আছে না? শোনো 200টা গুণ করে দেওয়ার আগে তোমরা মনে মনে এক কাজ করবে, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, একটা শূন্য কেটে দিয়ে মনে মনে কাটতে পারো কি পারো না? কেটে দিলে তো কত বলো 10 ইন্টু I1 প্লাস কত বলো 20 I1 প্লাস 20 I2 কত 1। বা দেখো এখানে 10টা I1 যোগ 20টা I1 মানে কত 30টা I1 যোগ 20 I2 সমান কত 1 পেলাম। এটা আমি 1 নাম্বার
দিয়ে রাখলাম, ঠিক আছে। এবার চলে আসো তুমি লুপ নাম্বার 2। তো সেকেন্ড লুপের ক্ষেত্রে কি লেখা আছে বলো? এটা লুপের নাম কি? এ ডি এ ডি বি এ। তাহলে এ ডি বি এ লুপের ক্ষেত্রে কেভিএল ল কাজে লাগাও। আবার একই রকম আই আর ইকুয়াল টু ই হবে। তাহলে তো প্রথমে কোনটা নিব আমরা? এটাই নিচ্ছি, বা এটাই নিচ্ছি মনে করো। তো বলো এই বরাবর যে আমি কারেন্টটা পাচ্ছি সেটা কোন কারেন্ট? এই যে I2 যাচ্ছে নিশ্চয়ই। তা I2 এখানে পজিটিভ আর নেগেটিভ, উল্টো দিকে মানে নেগেটিভ, তাহলে মাইনাস I2 ইন্টু কত হবে? 150 যোগ এখানে বলো এটা দিয়ে কোনটা কারেন্ট যাচ্ছে? আই কারেন্ট, এই যে আই। ঠিক আছে, তাহলে বলো হ্যাঁ কত? আই ইন্টু কত বলো? 200, ফাইন। আচ্ছা আই যাচ্ছে কি পজিটিভ আর নেগেটিভ থেকে যাচ্ছে? তাহলে মাইনাস হবে এখানে তো। ঠিক, আই তো এদিকে যাচ্ছে না, উল্টো দিক তো, তাহলে মাইনাস আই ইন্টু 200, এটা কমপ্লিট। সমান সমান ই বলো কত? 300 ভোল্ট। পজিটিভ হবে নেগেটিভ হবে? নেগেটিভ হবে, কেন? উল্টো দিকে বাড়ছে কারেন্ট, মাইনাস 30। ঠিক, এটা আমি বুঝতে পারলে? কেভিএল ল কিন্তু সমস্ত আয়ার গুলো এদিকে, সমস্ত ইগুলো ডান দিকে, চিহ্ন সহ। যদি কারেন্ট এদিকে যায় তো পজিটিভ সবগুলো, যদি এদিকে যায় নেগেটিভ। ফাইন, তাহলে বা এক কাজ করো, এখানে মাইনাস 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 সবগুলো মাইনাস তুলে দাও একেবারে ডাইরেক্ট। মাইনাসটা কমন নিলাম, তো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, সবগুলো প্লাস হয়ে গেলো। তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, সবগুলো মনে মনে কেটে দিলাম। তাহলে পেলাম কত বলো? 15I2 প্লাস 20I সমান কত? 3। বুঝলি কি বুঝলি না? কারণ শূন্য শূন্য একটা করে সবগুলো কেটে দিলাম। তাহলে আবার একই রকম ভাবে 15I2 প্লাস 20I আছে মানে কি I1 প্লাস I2, তাহলে 20I1 প্লাস 20I2 সমান 3। কোনো সমস্যা বুঝতে না? আবার দেখো এখানে আছে 15টা I2, 20টা I2, কত হলো বলো তাহলে? 35I2 সমান 3। এটাকে নাম্বার দাও, 2 নাম্বার নাম দাও। এবার 1 নাম্বার 2 নাম্বার কম্পেয়ার করো যে কোনটাকে তোমরা অপনয়ন করবে। দেখো এটাও I1 I2 রেশিও এসছে, এটাও I1 I2 দিয়ে এসছে, কোনটা তোমরা অপনয়ন করবে? I1টা করে দাও। এখানে 30 আছে আর এখানে 20 আছে, তো এখানে 2 গুণ করো 60 হয়ে যাবে, এখানে 3 গুণ করো 60 হয়ে যাবে। তাই একে গুণ করব 2 দিয়ে, একে গুণ করব 3 দিয়ে, তারপর কি করবো? বিয়োগ করে দেবো। তাই এখানে লিখবে যে 1 গুণ 2 মাইনাস 2 গুণ 3। যদি এই কাজটা করো তাহলে কীভাবে? দেখো এখানে 30 2 60 I1 প্লাস 40 কত বলো? I2 সমান কত? 2 কে 2 হয়ে গেল। এটা বলো 3 20 60 I1 105 I2 আর 3 3 9, তাই তো? কি করবো আমরা? মাইনাস করবো, এই যে মাইনাস করেছি, তাই এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এটা কেটে যাবে। তাহলে 105 থেকে 40টা বাদ কত হচ্ছে বলো? 105 65। তাহলে I2 আর এখানে প্লাস মাইনাস, তাহলে বড় কি? এটা আছে বড়, তো মাইনাস 9 থেকে 2 গেলে 7, 9টা বড়, মাইনাস 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 কেটে গেলো। তাহলে I2 এর ভ্যালু পেয়ে গেলাম কত? 7/65। I2 পেয়ে গেলাম, তাহলে 65, এর সাথে 65 পেয়ে গেলাম। এবার বের করবে I1 এর মানটা বের করতে হবে। তাহলে করতে বের করবো I1টা, কেন করি I1
যদি এখান থেকে I1 বলি, তা লিখতে পারি এখানে 1 মাইনাস কত বলো 20 I2 বাই কত 30, মানগুলো বসাও। 1 মাইনাস 20 ইন্টু I2 কত আছে বলো 7/65 আর বাই কত 30। ক্লিয়ার না? ক্লিয়ার না? একটু হিসাবটা করো এখানে। তাহলে এখানে তোমরা সিম্পলি বলবে এর 5 5 4 20, 5 13 65, তাহলে 1 মাইনাস 7 4 কত 28 আর নিচে কত 13 আর নিচে কত ওখানে 30 আছে, সমান সমান I1টা আসছে নেগেটিভ নাকি? আচ্ছা হোক, সমস্যা নেই, I1 নেগেটিভ হতেই পারে। I1টা নেগেটিভ আসছে না, কোথাও কি ভুল হয়নি তো? যাই হোক, তাহলে এখানে 13 কে 13, তার থেকে 28 বাদ, এর নিচে 13 আছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, 13 আছে, তার 13 থেকে 28 বাদ কত হচ্ছে বলো? 16 নাকি? সরি 15 নাকি? আর নিচে কত আছে 30, কিন্তু যেহেতু এখানে 28টা বড় আছে, সামনে একটা মাইনাস আসবে, তা মাইনাস 15 বাই কত বলো 13 ইন্টু 30, তো 15 কে 15, 15 2 30, কত পেলাম 1/26 পেয়ে গেলাম I1। আমাকে I বের করতে বলেছে, দেখো এই তার সরি 200 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, মানে আমাকে I চেয়েছে। তাহলে কি হবে, দুটো কারেন্ট যোগ হয়ে যাবে, মানে I1 যোগ I2, তাই তো? কত আছে I1 মাইনাস 1/26 যোগ I2 কত বেরিয়েছে বলো 7/65, কত এলসিএম হবে তাহলে? 65 আর এলসিএম নিশ্চয়ই তাহলে 65 হবে না? এটা আমি লিখেছি 26 গুণ, না দরকার নাই, এটা এলসিএম করে নাও না, 26 আর 65 এলসিএম করে নাও, 13 2 26, 13 পাচ্ছে 65, তাই তো? তাহলে 5 2 10, তাহলে 130 হচ্ছে এলসিএম, 130, তাহলে 26 পাচ্ছে, তাই এখানে 5 হলো, -5 প্লাস 65 2 2 7 14, তাহলে 14 থেকে 5 গেলে কত হয় 9, আর নিচে 130 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের মান পেলাম 9/130 অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখো তো অঙ্কটা আমাদের একটু লেন্দি হয়েছে, কিন্তু তোমাদের শুধু এটাই দেখালাম যে কিভাবে কেভিএল ল কাজ করছে, একটা বর্তনীতে কিভাবে কেভিএল ল দুটো লুপে কাজ করে দুটো আমরা ইকুয়েশন পেলাম। এই লুপে এটা ইকুয়েশন পেলাম, এই লুপে এটা ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশন আমরা সলভ করলাম অপনয়ন প্রক্রিয়ায়। সলভ করার পর আমরা I1 এর মান পেলাম, এই I1 এর মানটা আবার পুট করে 1 নঙে আমরা I2 এর মান পেলাম, মানে I2 পেলাম আর I1 পেলাম, মানটা বসিয়ে এই I2 এবং I1 এর মানটা আমরা এই I এর মধ্যে বসিয়ে আমরা পেলাম 9/130 অ্যাম্পিয়ার। তাহলে এই 200 ওহম রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার মান 9/130 অ্যাম্পিয়ার। শুধু তাহলে এটা I পেলাম এতক্ষণে। এবার বলছে ও তার দু প্রান্তের, মানে এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুটো প্রান্তের বিভব প্রভেদ কত, মানে ভি চেয়েছে। তো যখন ভি চাইবে, তো ভি এর ফর্মুলা IR অ্যাকর্ডিং টু ওহমস ল। তো I এর মান তো এক্ষুনি পেলাম 9/130, এখানে লিখবো 9/130 গুণ আর কত আর আছে 200, এখানে লিখবো 200। তো আলটিমেটলি যদি একটু হিসাবটা করে নিই আমরা, এখানে 0 0 কেটে গেল, আর তো যাবে না, তো 9 দিয়ে কত 180 আর নিচে কত 13, এত ভোল্ট হয়ে গেল তাহলে আমাদের অঙ্ক। তো এই ছিল আমাদের কেভিএল ল। ওকে, নেক্সট ডে আমরা নেক্সট পার্ট করবো।